আচ্ছা, পিনাকি ভট্টাচার্যের সাথে কার সাথে শত্রুতাকে আপনারা বেশি উপভোগ করেন? বন্ধুত্বের কথা না বলে শত্রুতার কথা কেন বললাম? বললাম এই কারণে, কারণ শত্রুতাই মানুষের পরিণতি, নিয়তিকে নির্ধারণ করে, বন্ধুত্ব নয়। এ কারণে এখন পিনাকির সাথে ভারতের শত্রুতাকে বেশি মজা লাগে, নাকি পিনাকির সাথে প্রথম আলোর বিরোধকে বেশি মজা লাগে? যদিও প্রথম আলোর সাথে বিরোধটা পিনাকির নয়, সমগ্র জাতির। ভারতের সাথেও বিরোধটা সমগ্র জাতির। বাংলাদেশ এখন এমন এক সময় অতিক্রম করছে যেখানে কোনো কিছুর বিরোধকে কেউ এখন আর একা দেখে না, একজনের করে দেখে না, এটা সবার করে দেখে। যেমন শেখ হাসিনা এদেশের মানুষের শান্তির জন্য এক অমোঘ শত্রু, তারপরও মানুষ শেখ হাসিনাকে চায় না, ভালোবাসে না। দেখেন, আমরা কি এখন খুব ভালো আছি, তারপরও আমরা শেখ হাসিনাকে চাই না। তবে আমরা যে ভবিষ্যতে ভালো চলব, এই পথ কিছুটা দেখা যাচ্ছে, আশা জাগাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বলেন ক্লিয়ার করে, অথবা কমেন্ট বক্সে আপনি লিখুন সুন্দর করে যে কার সাথে আপনার শত্রুতাকে। পিনাকির শত্রুতা এই জাতির সবার শত্রুতা। পিনাকির সাথে শেখ হাসিনার শত্রুতা, শেখ হাসিনা তো এখন নেই। পিনাকির সাথে ভারতের শত্রুতা, এটা আজীবন শত্রু থাকার সম্ভাবনা রয়েছে। পিনাকির সাথে প্রথম আলোর শত্রুতা, প্রথম আলো চিরকালই শত্রু থাকবে যদি ব্যবস্থাপনা বা পলিসি চেঞ্জ না হয়। পিনাকির সাথে জুলকারনাইন সায়েরের শত্রুতা, নাকি জুলকারনাইন সায়ের পিনাকির লেভেলে যায় না? পিনাকির বিরুদ্ধে জুলকারনাইন সায়ের খুব একটা বলে না, কদাচিৎ দু একটা বলে। জুলকারনাইনের বিরুদ্ধে পিনাকি খুব একটা বলে না, কিন্তু জুলকারনাইন পিনাকির বিরুদ্ধে অনবরত সুযোগ পেলেই বলে। এর সাথে যোগ হয় শাহেদ আলম তাসনিম খলিলকে খুঁচিয়ে, খলিলকেও এই সাথে নেওয়া হয়। খলিল যদিও এটা শুরু করেছিল নিজেকে বড় করতে গিয়ে, যদিও পিনাকি ভট্টাচার্য, সায়ের, খলিল এদের সবারই আমাদের জুলাইয়ের বিপ্লবে ব্যাপক অবদান রয়েছে। তো এবার পিনাকি ভট্টাচার্য যে বিষয়টি মূলত বলেছেন, তিনি বলেছেন গোপালগঞ্জের বিষয়টিকে সামনে এনেছেন। এই যে গোপালগঞ্জ নিয়ে দেখেন, বিএনপিও কিন্তু বিপ্লবের পরে দুইবার গোপালগঞ্জ সফর করেছে। একবার গিয়ে তো যুবদলের এক নেতাকে হারিয়েছে। সে শুধু নেতাই নয়, সে যুবদলের কেন্দ্রীয় সভাপতির জিলানির ভাই। পরের বার আওয়ামী লীগ তাকে নির্বিঘ্নে বিএনপিকে সমাবেশ করতে দিয়েছে গোপালগঞ্জে। সেটা কেন? আগের বার বিএনপির লোককে মেরে ফেলেছে, পরের বার মারেনি। কারণ কি? আওয়ামী লীগের সাথে বিএনপির একটা সেটেলমেন্ট হয়েছে, এলিট সেটেলমেন্ট বলা যেতে পারে। এই এলিট সেটেলমেন্টগুলো সরাসরি মির্জা ফখরুল করেন। কিন্তু বিএনপি যাওয়ার পর কিছু করলো না, এনসিপি যাওয়ার পর কেন এভাবে হামলে পড়লো? তাদেরকে সমাবেশ করতে দিল না, বক্তৃতা দিল। এনসিপি কারোর দিকে একটা পাথর মেরেছে, একটা লাঠি ছুঁড়ে মেরেছে? এর পরেও দেখেন, বাংলাদেশের টেলিভিশনে যারা অ্যাঙ্করিং করে বা অতিথি হয়ে যায় অনুষ্ঠানে, সে আব্দুল নূর তুষার, আবু আলম, শহীদ খান, মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, সেই সালমান এফ রহমানের কামলা, খালেদ মহিউদ্দিন, এই আপনার আইনমন্ত্রী আনিসুল হকের শয্যা সঙ্গী রোকসানা আঞ্জুম নিকোল, বেনজিরেরও বান্ধবী সোমা, এরপরে জারজ বীর্যে জন্ম নেওয়া জিল্লুর রহমান, এদের প্রত্যেকটা বক্তব্য দেখবেন এনসিপিকে টার্গেট করে। এরাই, এই লোকগুলাই সবসময় বক্তৃতা দিত টকশোতে গেলে যে শেখ হাসিনাকে ভুল বুঝানো হচ্ছে, শেখ হাসিনা নিরপরাধ, নির্দোষ, বেগুনা, মাসুম, তাহাজ্জুদ গুজারি। সেই লোকগুলা এখন আওয়ামী লীগের পক্ষে তো আর ডাইরেক্ট বলতে পারে না, তারা বিএনপির সমালোচনা করে না,
আশ্চর্য ব্যাপার, তারা জামায়াতেরও সমালোচনা করে না, তারা এনসিপির সমালোচনা করে। অর্থাৎ আগে তারা এনসিপিকে আইসোলেটেড করে দিতে চায়, এটা হলো মেইন টার্গেট। এনসিপিকে আইসোলেটেড করে দিতে চায়। আপনি দেখবেন এই যে আবু আলম, যারা এখন আলোচনার স্টাইল, এমনকি গোলাম রেজাউল করিম রনি, গোলাম মাওলা রনি, আশ্চর্য ব্যাপার, তারাও এনসিপির বিরোধিতা করে, জামায়াতেরও বিরোধিতা করে না, বিএনপির বিরোধিতা করে না। এটার একটা রহস্য টার্গেট হলো এনসিপিকে আইসোলেটেড করে দেওয়া। সব রাজনীতি ঠিক আছে, এনসিপি অপরাধ করতেছে। ভারত এনসিপির বিরোধিতা করে, আওয়ামী লীগের প্রোপাগান্ডা বিরোধিতা করে, তারা তো আওয়ামী লীগের সব প্রোপাগান্ডার সদস্য। সব ঠিক আছে, এনসিপি ঝামেলা। এর আগে হাসিনা পালানোর আগে কি ছিল অনুষ্ঠানগুলোর আলোচনা? সব ঠিক আছে, খালেদা জিয়া খারাপ, জামায়াত খারাপ, তারেক রহমান খারাপ। কারণ শেখ হাসিনা তাদেরকে পছন্দ করতো না, জামায়াতকে পছন্দ করতো না, খালেদা জিয়াকে পছন্দ করতো না, তারেক রহমানকে পছন্দ করতো না, ভারতও পছন্দ করতো না। এই কারণে তাদের আলোচনায় সব রাজনীতি চলবে, জাতীয় পার্টির মতো চোর চলবে, কিন্তু তার জামাতকে কোনো ছাড় নেই, খালেদাকে কোনো ছাড় নেই। মির্জা ফখরুলকে আবার প্রশংসা করত। ঠিক একইভাবে এখন সেই পরিস্থিতি স্পষ্টতর বিদ্যমান। এখন আবার তারা একটু ডান বাম করেছে, পলিসি ঠিক আছে, ওই পজিশনে এখন জামাতকে নিয়ে এসেছে, এনে তারা এখন এনসিপির সমালোচনা করে। তারা এনসিপিকে আইসোলেটেড করে সবার কাছ থেকে আলাদা করবে। সবাই ভাববে এনসিপির সমালোচনা করা যায়, জামাত ভাববে আমাকে তো সমালোচনা করছে না। এই হলো এসব বুদ্ধিজীবীদের কুটিল চিন্তা। পিনাকি ভট্টাচার্য এই জিনিসটা আপনি দেখেন, আশ্চর্য ব্যাপার, এনসিপি গোপালগঞ্জে গেছে, মার্চ পর গোপালগঞ্জ করছে, পদযাত্রা করছে, করার জন্য সেখানে গেছে, কোথাও কিছু হয় নাই। গোপালগঞ্জে তারা অস্ত্রশস্ত্র নিয়ে নামছে সন্ত্রাসীরা, স্পষ্ট ছবিতে আমরা দেখছি। এই আব্দুল তুষারেরা, প্রথম আলোরা, এই নিকোলেরা একটা পর্ব করেছে যে সন্ত্রাসীরা এনসিপির উপরে হামলা করেছে, একটা এপিসোড করেছে। জিল্লুর রহমান একটা এপিসোড করেছে। সালমান এফ রহমানের কামলা জারজ সন্তান খালেদ মহিউদ্দিন একটা পর্ব করেছে, এনসিপির উপরে হামলা হয়েছে। বুঝতে পারছেন ঘটনা? করেছে, এনসিপির দোষ। এনসিপি কেন গেল? যারা করেছে একটু একটু। এনসিপি যাবে না, গোপালগঞ্জ কি বিচ্ছিন্ন এখান থেকে? আজব ব্যাপার। তারা গেছে, আপনি তাদেরকে হামলা করবেন? কয় এনসিপি উস্কানি দিছে। এনসিপি উস্কানি দিছে, যারা অস্ত্র নিয়ে নামছে তারা ভালো করছে। অবাক হয়েছি সবাই। পিনাকি ভট্টাচার্য জিনিসগুলো খুলে দিয়েছেন, সবাই অনেক ভালো থাকবেন। জুলকারনাইন সাহেবের একটা কথা বলে ফেলি, পিনাকি বলেছিল জুলকারনাইন সাহেব আসলে যে কি লোক। জুলকারনাইন সাহেব আসলে জেনারেল আজিজের এক বিশ্বস্ত লোক ছিল। শত শত কোটি টাকা দিয়ে জুলকারনাইন সাহেবকে বিদেশে পালতো আজিজ, তার টাকার পাহারাদার ছিল। তার সাথেই বেইমানি করে বেইমানি বা হুইসেল ব্লোয়ার রাজসাক্ষী হয়ে সে আল জাজিরাতে সব ফাঁস করে দিয়েছে। তখন পিনাকি ভট্টাচার্য একবার জুলকারনাইন সাহেবকে ফোন করে বলেছিলেন, আজিজ তো আপনাকে এত বিশ্বাস করছে, আপনাকে তার বিশ্বাস ভঙ্গ করলেন, কখনো কি আপনার এটার জন্য অনুতপ্ত হবে না মন? বিশ্বাস তো বিশ্বাসী, খারাপ মানুষ আজিজ, বিশ্বাস ভঙ্গ তো বিশ্বাস। তখন সে বলছে না। এই এখন এসে এই জুলকারনাইন সাহের স্বামী, এই কথাটি আমি আরও ভিডিওতে বলবো। জুলকারনাইন সাহের স্বামী ফোন করছে আসিফ মাহমুদকে যেন চৌধুরী সারাফাতকে ছাড় দেয়া হয়, কিন্তু আসিফ শুনেনি। এই কারণে আসিফের পিছনে, তার মাহফুজ আলমের পেছনে এই জুলকারনাইন সাহের স্বামী লেগেছে। আসল কথা বুঝতে পারছেন? এরা স্বার্থের জন্যই সব কাজ করে। পিনাকি ভট্টাচার্য নিয়ে আমার কোনো ইয়ে নেই। এখন পর্যন্ত আমাকে যেই জিজ্ঞেস করে পিনাকি ভট্টাচার্য, আমি বলি এখন পর্যন্ত পিনাকি ভট্টাচার্য ভালো। শাহবাগের আগের কথা বাদ দেন। আবার আমার একটু মনে হয় পিনাকি এখন বিএনপির সাথে আস্তে আস্তে মার্জ হয়ে যাবেন বলে মনে করি। কিন্তু পিনাকির মতো আরও 100 পিনাকিও যদি বিএনপির সাথে মার্জ হয় সমস্যা নাই, সত্য তথ্য দিক। কিন্তু শাহেদ আলমের মতো বিরক্তিকর তথ্য দিলে কেমন লাগবে আপনার বলেন?
শাহেদ আলমের কথা ভাবলেই মনে আসে নোংরা বাজে লাস্ট ডাস্টবিন বুঝেন তো, যেই ডাস্টবিনের সবচেয়ে বাজে জিনিস রাখা হয়। লাস্ট ডাস্টবিনের কথা ভাবলে যে কুৎসিত মানসিকতা হয় আপনার, শাহেদ আলমের কথা ভাবলে কি তাই হয় না? তাই হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।